পণ্ডিত, অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন। সারা রাত মোবাইল দেখা দেখা কবিরা গুনাহ করেছো। আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই, কোনো আলো নাই, চেহারায় কোনো মায়া নাই। ও যুবক, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা, লেখছো। একবারও চিন্তা করো নাই যে গীবতের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? রহমতের নবী ও আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে কাঁদেন আল্লাহর আদালতের ভয়। তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে তুমি আমি আসছি, সিস্টেম কি? শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি পরে জমিনে জন্ম নিছো। সবাই এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সমান 3টা। বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব যদি মরিয়াও যায়, একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না। আমাকেও 3 কাফন, তোমাকেও 3 কাফন, কালার হবে আলাদা। আমগো হুজুরগো কাফনের কালার একরকম, আপনাদের আর এক রকম না। সবার বেলায় কালার কি? সাদা এক কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ। না রে বাবা, কোনো কিছু লেখা থাকবে না। তাহলে এত বাহাদুরি কেন? আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাপনে যেদিন ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, ওই কবরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। গ্যারান্টি আছে? ওরে আমগো হুজুরগো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকতো, জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। জানেন তো এই 10 জন সাহাবার 1 নাম্বার আবু বকর, 2 ওমর, 3 ওসমান, 4 আলী। নবী বলেন, আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া। আমার মাথার পিছনেই তো মসজিদে নববী ছোট্ট। আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর যখন হয়ে গেল, আমার কানের মধ্যে আওয়াজ, কে যেন মসজিদের ভিতরে কান্না করে। বলবো? মসজিদে কে যেন কান্না করে। হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম। আমি ভিতরে নজর করে দেখি সাধারণ কেউ কাঁদে না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি অপেক্ষায় দাঁড়াইলাম, আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করে হঠাৎ আমারে দেখা কাঁদে আর বলেন, নবী আপনি আসছেন, আমি বুঝতে পারি নাই। নবী বলেন, আবু বকর আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর বলেন, নবী আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি। নবী বলেন, আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছেন, এরপরও আপনার ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল কইরা দেয়, আমার উপায় কি হবে রে ও নবী? এই ভয়ে কান্না করি, কারণ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে। এই জমিন হবে হাসরের মাঠ, জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। সূর্য নিচে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে।
অন্যদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ, গুনাহগার বেনামাজিগুলো কই? গুনাহগারের আমার পেটে দাও ক্ষুধা। আল্লাহ বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া নেই। ও নবী, আপনিই তো ভয়ঙ্করের বয়ান করেছেন। তখন উপায় কি হবে? নবী আপনিই বলেছে, এমন অহংকারী আওয়াজ আসবে জাহান্নাম থেকে। অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন। আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজ যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মানুষ নয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে সুপারিশের জন্য। ওদিকে জাহান্নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না। নবীজি বলছেন, আমি তখন জাহান্নামের আওয়াজ দেইখা সিজদায় পড়ে বলবো, আল্লাহ, জাহান্নামের ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নাম গ্রাস করতে না পারে। যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে, ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের ধইরা বান্ধো, বাদিয়া পেছন দিকে ধইরা রাখো। ফেরেশতারা পারে না। তখন আমার নবীর কান্না দেখে আল্লাহ একটু পানি দিয়া বলবে, যাও জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দাও। পানিটা দেওয়া মাত্র যেই জাহান্নামের ৭০,০০০ শিকল লাগাইয়া, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যেই জাহান্নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, ওই জাহান্নাম একটু কেমন পানি দিলা মাত্র পেছনে দৌড়ায়। এটা কি জমজমের বরকতি পানি নাকি হাউজে কাউসারের পানি? এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোনো বরকতি সমুদ্রের পানি? আমার আল্লাহ বলবে, না না, এই পানি আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, কাউসারের পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার নবীর গুনাহগার উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার জন্য কান্না করেছে। আমি মাওলাই পানি জাহান্নাম নিভানোর জন্য রেডি রাখছি। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত ধন্য মা আপনারা। আজকে এই স্টেজে কত ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম পাগড়ি দিয়েছেন। এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে। এদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করবেন? ওরে আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন। নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে দোয়া করেন, ও পর্দার আড়ালের মা, একটা আদর্শবান সন্তান বানায় দুনিয়া থেকে যাবেন।
ডাক্তার হইলেও সন্তান যেন কারো সাথে বেয়াদবিমূলক আচরণ না করে। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলে, এমন একটা সন্তান যদি রাখিয়া যান, জীবনটা ধন্য হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক বাবারা, মনে মনে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির মোহাব্বত নিয়ে চলবো। তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায়, খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলেন, আমার হাতে সব ক্ষমতা, আসমানের ক্ষমতা আমার, জমিনের ক্ষমতা আমার কুদরতে। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? ছেলে সন্তান বাড়লে সমস্যা দুইটা, কি থাকবে কই, খাবে কি? কয় দুটোটার চাবি আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ মানুষ বাড়াইছি, রিজিকও বাড়ায় নাই। এই মুরব্বীরা, আগে 1% জায়গায় যেই পরিমাণ ধান হইতো, এখন কম না বেশি? কে বাড়াইছে? সরকার। আগে 10টা পেয়ারা খাইলে টের পাইতাম না কি খাইছি, আর এমন বড় বড় পেয়ারা আল্লাহ বানাইছেন, একটাও একজনে খাওয়া যায় না। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, میرا ساند رزق تو از لامقام جزبہ حق چی زی مخاز انسو جا فضل او عامست در جملہ جہاں। তাহলে শিরিক মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ মেহেরবানি করে শিরিক যুক্ত ঈমান আমল আমাদের দান করেন। আল্লাহ বলেন, যদি আমার সাথে মোলাকাত করতে চাও, প্রথম কর্মসূচি নেক আমল করো। কি আমল? নেক আমল। আমল আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। কাজের আরবি আছে ফেয়েল। ফেয়েলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ। ফেয়েল এমন কাজ করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া চলমান, শেষ হয় না। দুনিয়ার কাজের সাথে ফেয়েল বেশি সম্পর্ক রাখে, আখিরাতের লাইনে সওয়াবের কাজের সাথে আমল শব্দটার সম্পর্ক বেশি। এই আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, ফরজে আইন, সুন্নতে জায়েদা মুআক্কাদা, সবগুলো নেক আমল। হারাম মাকরু তাহরিমি তানজি, গুনাহে সাগীরা কবিরা, কুফর শিরিক বেদাত, সব হলো বদ আমল। আবার এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। মুনকার ও বদ আমল, ফাহশাও মানে বদ আমল। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের কাছে যাওয়া লাগে না। মুনকার এমন বদ আমল দলিল দিয়েই দলিল ছাড়া কখনো বিবেক দিয়ে সমাধান হয় না। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? কথা বলেন, বদ আমল। আচ্ছা, এটা বুঝার জন্য দলিল লাগবে? বিবেক বুঝে ফেলেছে মিথ্যা একটা খারাপ। দুনিয়ার কোনো বেঈমানও মিথ্যা পছন্দ করে না, সবার কাছে ঘৃণার একটা আওয়াজ। সন্তান মিথ্যা বলে মা পছন্দ করে না, ভাই মিথ্যা বলে ভাই পছন্দ করে না, বিধর্মী মিথ্যা বলে মুমিন মানে না, মুমিনের মিথ্যা বিধর্মী মানে না। এটা বদ আমল। তবে ফাহশা বুঝার জন্য দলিলের পর্যন্ত যেতে হয় না, যদিও দলিল কোরআন হাদিসে আছে। নাই?
ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। রহমতের নবী বলেন, মিথ্যা থেকে সাবধান, মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের পথে নিয়ে যায়, পরিণাম ফল তার জাহান্নাম। মিথ্যা